সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি দেখাবো এটা হচ্ছে ভ্যান চালক মামুনের আত্মহত্যা না হত্যা, জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তো ঘটনাটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির বড়াইল গ্রামে। তো আজ সকাল 6টার দিকে তার স্ত্রী দেখে যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করা লাশ তার মাটির ঘরের দ্বিতীয় তলার বাঁশের টিনের ছাউনির সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে। আপনার স্বামীর নাম কি? কি ঘটনা, কখন দেখলেন আপনি? কটার সময় ধারণা? আপনি প্রথম দেখলেন? আপনিই দেখলেন প্রথম? আপনি ওই কিভাবে দেখলেন? কোটার আপনি কি আর এবারে লোক আর একটা লোক এসে মানে যে দেখছে এরকম করছে যে ব্যথা আছে নাকি। আমার স্বামী ওইরকম মানে যে গাড়ি হারাতে বুঝছেন, গাড়ি হারাতে মানে জামা বলতে কতদিন আগে গাড়ি হারাছে? 4 দিন। কোথায়? এই বাড়ি থেকে। কি ভ্যান গাড়ি? অটো গাড়ি। কালকে কি কোনো আপনার সাথে দ্বন্দ্ব আছে? না, কোনো ঝগড়া না, কোনো কিছু না। কিস্তির সমস্যা? না, কোনো সমস্যা। কিস্তি কোনো কেউ চাপ দিয়েছে বা সুমতি? না, কোনো সমস্যা না। আমি তো বলছি যে অনেক আছে এরকম কিসের জন্য আমি নিজে বলতে পারি। সে তো বলেনি যে আমি দেনা শোধ করি কেমন করে বা দেনা বসে নাই, কোনো কিছু নেই। মামুনের দুইটি স্ত্রী। তো প্রথম স্ত্রী তার এক কন্যা সন্তান নিয়ে মামলা মোকদ্দমায় দীর্ঘদিন পর টাকা পয়সা নিয়ে মীমাংসা হয়ে ডিভাইডেড হয়ে থাকে। কি হয় আপনার? কখন শুনলেন আপনি? 9টার দিকে আসে দেখে কি দেখলেন? সবাই আছে, টাঙ্গানা আছে, শুধু এটাই দেখলাম। আপনার ধারণা, মানে কোনো ধারণা আছে? এটা এখন সত্য মিথ্যা বলতে আপনার আমার বলার কিছুই নাই। এখন সব উপর আলাই জানি, আর মেয়ে জানি, আর ছেলে জানি। কখন শুনছেন আপনি যে আপনার ভাই মারা গেছে? সকালবেলা শুনছি। আসে কি দেখলেন? আশা দেখি ওইভাবে ঝুলানা। আপনার কোনো সন্দেহ হয় কেউ মেরে ফেলতেছে না নিজে নিজে? সন্দেহ আমার ভাই বই না। হ্যাঁ, আমার ভাই বই না। মানে আগে কোনো কেসাল গন্ডগোল ছিল কি? আর ওলাহনি ওই দিকে শুনবো। আমি এসআই রায়হান কবির, শিবগঞ্জ থানা, বগুড়া। আমরা আনুমানিক সকাল 9 ঘটিকার সময় একটা অপমৃত্যু সংবাদ পাই। বুড়িগঞ্জ ইউনিয়নের বড়াইল গ্রামে একটি অপমৃত্যু হয়েছে, একজন গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছেন। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলের সঙ্গে ফোর্স হয়ে এসেছি। আমরা বিষয়টা তদন্ত করে দেখতেছি। আমরা লাশ পোস্টমর্টমের জন্য পাঠাবো। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে। ইউডি মামলা করছে কি? মামলা হচ্ছে? হ্যাঁ, ওই অবশ্যই ইউডি বাইরে কি হলো ইউডি মামলা? এটা আমরা পরবর্তীতে আমাদের মামলা প্রক্রিয়াধীন চলতেছে, আমরা পরবর্তীতে আপনাদের। বিস্ময়কর লাশ আমরা দেখাই না। তো দ্বিতীয় স্ত্রী একটি কন্যা সন্তান নিয়ে মামুনের সঙ্গে এই বাড়িতে বসবাস করত। তো আজকে সকালে তার ঝুলন্ত লাশ দেখে গ্রামবাসী সহ বিভিন্ন এলাকাবাসীর মধ্যে নানা প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সব মিলিয়ে বলতে চাই, মামুনের হত্যা না আত্মহত্যা? আনোয়ার হোসেন, বড়াইল, বুড়িগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া থেকে।